ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ১২৫ আসনে দলীয় মনোনীত প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বুধবার সকালে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সদস্য সচিব এই প্রার্থী তালিকা প্রকাশ করেন। খুলনা ১ মোহাম্মদ ওয়াহিদুজ্জামান। নির্বাচনে দলের কয়েকজন হেভিওয়েট নেতার মুখোমুখি হতে হবে বিএনপি জামাতের শীর্ষ নেতাদের সঙ্গে। এদের মধ্যে ঢাকা ১১ আসনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম লড়বেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম এ কাইয়ুমের বিরুদ্ধে। অন্যদিকে কুমিল্লা ৪ আসনের টানা ৪ বারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য মঞ্জুরুল আহসান মুন্সির বিপক্ষে লড়বেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এছাড়া নরসিংদী ২ আসনের সাবেক তথ্যমন্ত্রী, ৪ বারের সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের বিরুদ্ধে লড়বেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার। রংপুর ৪ আসনে আক্তার হোসেনের লড়াইটা জেলা বিএনপির সাবেক সভাপতি এমদাদুল হকের সঙ্গে। সার্জিস আলমের আসনে বিএনপি মনোনীত প্রার্থী দলটির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নওশাদ জামির ও জামায়াত নেতা ইকবাল হোসেন। চট্টগ্রাম ১৬ মীর আরশাদুল হক। কক্সবাজার ১ মোহাম্মদ মাইনুল আহসান খান। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি নির্বাচন করবেন ঢাকা ১৮ আসনে। এই আসনে বিএনপি থেকে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী এস এম জাহাঙ্গীর ও জামাত নেতা অধ্যক্ষ আশরাফুল ইসলাম। অন্যদিকে ঢাকা ৯ আসনে তাসনিম জারা লড়বেন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশিদের সঙ্গে। ঢাকা ১৪ আসনে দ্বিমুখী লড়াইয়ের আভাস থাকলেও সেখানে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব মনোনয়ন পাওয়ায় ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা থাকছে। এই আসনে তার প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী সানজিদা তুলি ও গুমের শিকার হওয়া জামায়াত নেতা ব্যারিস্টার আরমান। এছাড়া নোয়াখালী ৬ আসন থেকে বিএনপি নেতা মাহবুবুর রহমানের বিরুদ্ধে লড়বেন হান্নান মাসুদ ও নওগাঁ ৫ আসনে জেলা বিএনপির নেতা জাহিদুল ইসলামের বিপক্ষে নির্বাচন করবেন এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। আসছে ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জানা যাবে কে হচ্ছেন আগামীর সংসদ সদস্য। নাঈম হাসান, সময় সংবাদ, ঢাকা।